আপনি যদি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপস ইউজ করে থাকেন, সেখান থেকে দেশের প্রত্যেকটা ব্যাংকে নিমিশেই ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে পারবেন। সেটা কিভাবে করবেন চলুন দেখাই। তো আমরা সরাসরি এখানে আস্থা অ্যাপস ওপেন করবো, দেন আমরা আস্থা অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি। দেন এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে অপশন দেখা যাচ্ছে কিছু অপশন, সেগুলোতে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন আছে। এখানে আসার পরে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। ফার্স্টে হচ্ছে উইথিন বিবি পিএলসি, মানে ওটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, আর এটা হচ্ছে আদার ব্যাংক, মানে অন্য যে কোনো ব্যাংক, ঠিক আছে। তারপর আছে মোবাইল ওয়ালেট, বিনিময়, আস্থা, ক্যাশ আউট, এগুলো আমরা পরে যাই। আমরা যেহেতু আদার ব্যাংকে ট্রান্সফার করে দেখাবো, সো আমরা আদার ব্যাংকে ক্লিক দেওয়ার পরে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আপনি এখানে যদি চান ওয়ান টাইমের জন্য ইউজ করবেন, মানে যে অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করবেন একবার ইউজ করে আর ইউজ করবেন না, সেটা হলে ওয়ান টাইমে ক্লিক দিবেন, ঠিক আছে। তো তারপর না হলে এক্সিস্টিং বেনিফিটস, মানে আপনি বেনিফিশিয়ারি, আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন, সেটাতে আপনি হচ্ছে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমরা যদি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড বেনিফিশিয়ারি, এখানে একটা ক্লিক দেই। দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা তিনটা প্রসেসে অ্যাড করতে পারবো, একটা হচ্ছে অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে কার্ড, আরেকটা হচ্ছে ওয়ালেট। তো আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট অ্যাড করবো, আমরা আগে এখানে সার্চ দিব, ঠিক আছে। সার্চ দেওয়ার পর আমরা যেহেতু ডাচ বাংলা ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবো, তো আমরা ডাচ লেখার পরে আমাদের ডাচ বাংলা ব্যাংক কিন্তু চলে এসেছে। এখানে ক্লিক দিব। দেওয়ার পর আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু বসাতে হবে। আচ্ছা, আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসালাম, দেন আপনাকে এখানে নাম দিতে বলতেছে। তো আমি এখানে নাম দিলাম, তারপরে এখানে শর্ট নেম দিতে বলতেছে। তো আমি এখানে একটা শর্ট নেম দিলাম। দেন আমাকে ইমেইল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি ইমেইল অ্যাড্রেসটা দিলাম না। দেওয়ার পর আমার এখানে হচ্ছে মানে এসএমএস আসার পরে আমার বেনিফিশিয়ারি এটা অ্যাড করে নিবে, ঠিক আছে। তো আমি এখানে যদি নেক্সটে ক্লিক দেই, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করার জন্য কনফার্ম করতে বলতেছে। তো এখন একটা ওটিপি আসবে, ওটিপিটা বসালে আমার অ্যাকাউন্ট কনফার্ম। তো আমি এখানে ওটিপিটা বসালাম, বসানোর পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে এখন টাকা ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন ইমিডিয়েট ট্রান্সফার, নিচে যদি এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর কিন্তু আমার এখানে আমার তিনটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি যে কোনোটাতে টাকা ট্রান্সফার করতে পারবো। তো আমি যদি একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি, সাপোজ এই অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করবো এই ডাচ বাংলা ব্যাংকে, সো আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি ইনস্ট্যান্ট কিন্তু টাকা যাবে, ঠিক আছে। এটাও দুইটি প্রসেসে, একটা বিএফটিএন আর একটি হচ্ছে এনপিএসবি। এনপিএসবি তে এই যে দেখতে পাচ্ছেন 10 টাকা কিন্তু চার্জ কাটে। তো আমি যদি এখানে অ্যামাউন্ট দেই, এখানে আমি সাপোজ 200 টাকা দিলাম, ঠিক আছে। 200 টাকা দেওয়ার পরে আমার হচ্ছে এখানে টিক মার্ক করে দিব। টিক মার্ক দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এই যে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু 210 টাকা চলে যাবে। 200 টাকা ট্রান্সফার এন্ড 10 টাকা, এটা যেহেতু এনপিএসবি ইনস্ট্যান্ট টাকা যাবে, সেহেতু আমার সাথে সাথে টাকাটা কিন্তু চলে যাচ্ছে। তো আমরা যদি কনফার্ম করি, করার পর আমাদের এখানে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা দেওয়ার পর আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কিছু সময় নিচ্ছে, টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার ব্র্যাক ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংকে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গেল 210 টাকা। এই যে দেখেন সাকসেসফুল, কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল, আমার ব্র্যাক ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকাটা ট্রান্সফার হয়ে গেল। তো আপনি এখন এই স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারেন বা শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো এভাবে সেম প্রসেসে কিন্তু আপনারা ব্র্যাক ব্যাংক থেকে সরাসরি ডাচ বাংলা ব্যাংকে এনপিএসির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারবেন খুব ইজিলি। তো আমি ব্র্যাক ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংকে সরাসরি টাকা ট্রান্সফার করে দেখিয়ে দিলাম। সেম প্রসেসে আপনারা কিন্তু যে কোনো আদার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম হেল্পফুল ভিডিও পেতে পেজ হলে ফলো করবেন এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন।